বড় রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে বড় ভিডিওটা শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করি সেটাই। আর এটা আমি করি মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে। রুই মাছ, কাতলা মাছ এগুলোর মাথা আমার বাসায় যখন আনা হয়, এগুলো বড় বড় মাথা কেউ আস্ত খেতে চায় না। আমরা সবসময় আমি বাসায় এভাবেই রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করি ডাল দিয়ে। আর এটা আমার বাসার সবাই খুব খুব পছন্দ করে, বিশেষ করে আমার দুই ছেলে মেয়ের। তো এটা যেদিন রান্না করা হয় সেদিন তাদের আর কোনো কিছুই প্রয়োজন হয় না, তারা এই একটা পদ দিয়েই খেয়ে উঠে যায় এক প্লেট ভাত। তাদের এত এত পছন্দ। আর সত্যি কথা যেটা, নিজের প্রশংসা নিজেই করছি, তারপরেও বললি আমার হাতের এই মুড়িঘণ্ট কিন্তু সবাই খুব পছন্দ করে। যে যে খেয়েছে সবাই বলেছে আমি এটা অনেক সুন্দর রান্না করি। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন কিভাবে আমি মুড়িঘণ্ট তৈরি করি। নিজের প্রশংসা করতে করতে তো অনেক কিছুই দিয়ে ফেলেছি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সব মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মাছটাকে, আসলে মাছ যত সুন্দর করে কষানো হবে ততই ভালো খেতে স্বাদ হবে। আমি মাছের মাথাটা সব মশলা দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবং এভাবে মাছের মাথাটা ভালো করে কষাতে হবে। আর আমি অল্প একটু একটু করে গরম পানি দিয়েছি আর মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ মাথা কষাতে গেলে যদি অল্প একটু করে পানি না দিতাম তাহলে নিচে থেকে মশলাটা পুড়ে যেত। আর মশলা পুড়ে গেলে তো কোনো খাবারই স্বাদ লাগে না, একদমই বাজে স্বাদ হয়ে যায়, পোড়া গন্ধ আসে। তো আমি মাথাটা কষাতে কষাতে এর ফাঁকে কিন্তু আর একটা কড়াইতে মুগ ডালটা ভেজে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। মাত্র একটা সিটি দিয়েছি, বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা অনেক বেশি গলে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। মাত্র একটাই সিটি দিতে হবে, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে এবং আস্ত থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। আপনারা মনোযোগ সহকারে রান্নাটা দেখলেই বুঝতে পারবেন, এবং আমি আমার মতো করে রান্না করি, সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কাউকে কোনো নতুন করে কিছু জ্ঞান দিতে যাচ্ছি না, এবং চেষ্টা করি আমি যেটা শিখি এবং আমি যেটা পারি সেটাই সবাইকে শেখানোর। আর আমার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার পদ্ধতি আপনাদের সবার ভালো নাও লাগতে পারে, তবে আমি যেভাবে এটা করি সেভাবেই শেয়ার করি। আমি কিন্তু ভিডিও বানানোর জন্য স্পেশাল করে কোনো ভিডিও তৈরি করি না। আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি, লং ভিডিও আকারে, রেসিপি আকারে, যেভাবে পারি। তো আমার এই রান্নার ভিতরে কিন্তু একটা গোপন টিপস আছে, সেটা হচ্ছে মুড়ি ঘন্টতে অবশ্যই একটু চিনি দিবেন। চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। আর এভাবে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ দিকে এসে গেছি। আমার মুড়ি ঘন্টটা তৈরি হয়ে গিয়েছে, এবং দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।